বিজয়নগরের সেই রক্তাক্ত রাতের খুনি অবশেষে ধরা পড়েছে। মেঘালয়ের দুর্গম পাহাড় পেরিয়ে ভারতের মাটিতে লুকিয়েছিল সে, নতুন নাম, নতুন পরিচয় নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের ম্যারাথন জেরায় ভেঙে পড়েছে ফয়সাল করিম মাসুদ। আর তার মুখ থেকে বেরিয়ে এসেছে সেই ভয়াবহ সত্য, যা নতুন করে নাড়িয়ে দিচ্ছে পুরো তদন্তকে। কেন সে নিজের পরিচয় বদলে রাহুল নামে লুকিয়েছিল, কার নির্দেশে চালানো হয়েছিল ওসমান হাদি হত্যার সেই রহস্যময় মিশন, আর সবচেয়ে বড় প্রশ্ন, সবকিছু জানার পরও কেন আবার গোপনে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল এই পলাতক অভিযুক্ত। ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের জিজ্ঞাসাবাদে এখন একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যগুলো শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এর পেছনে বড় কোনো পর্দার আড়ালের খেলাকেও সামনে নিয়ে আসতে পারে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় স্পেশাল টাস্ক ফোর্সের রিমান্ডে, আর সেখানেই শুরু হয় এক নাটকীয় অধ্যায়। প্রথম দিকে নিজেকে নির্দোষ দাবি করলেও কঠোর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে ফয়সাল। তদন্তকারীদের সামনে ধীরে ধীরে খুলতে থাকে তার পালিয়ে যাওয়ার পুরো কাহিনী। জানা যায়, হত্যাকাণ্ডের পরপরই পরিকল্পনা অনুযায়ী সীমান্ত পেরিয়ে তারা মেঘালয়ের দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে ভারতে ঢুকে পড়ে। পালিয়ে যাওয়ার পর নিজের পরিচয় আড়াল করতে ফয়সাল রাহুল নামে ভুয়া পরিচয় ব্যবহার করছিল বলে জানিয়েছে তদন্ত সূত্র। বনগাঁ এলাকায় সাধারণ মানুষের ভিড়ের মাঝে মিশে থেকেই দীর্ঘদিন আত্মগোপনে ছিল সে। ভাষা, সংস্কৃতি এবং পরিবেশ অনেকটা সীমান্তবর্তী বাংলাদেশের এলাকাগুলোর মতো হওয়ায় সেখানে লুকিয়ে থাকা তার জন্য তুলনামূলক সহজ হয়ে উঠেছিল। তবে পালিয়ে বেড়ানোর সেই জীবন কখনোই স্থির ছিল না। তদন্তকারীদের মতে ফয়সাল এবং তার সহযোগীরা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। গোপন তথ্যের ভিত্তিতে এসটিএফ অভিযান চালিয়ে বনগাঁর এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পারেন ফয়সাল আবার অবৈধভাবে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল। প্রশ্ন উঠছে, সে কেন আবার সেই দেশে ফিরতে চাইছিল যেখানে তার বিরুদ্ধে কঠোর অভিযোগ এবং বিচার প্রক্রিয়ার সম্ভাবনা রয়েছে। তদন্ত বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে দুটি বড় কারণ। প্রথমত, অর্থনৈতিক চাপ। বিভিন্ন সূত্রে জানা গেছে তার আর্থিক লেনদেনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিদেশে পালিয়ে থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। আর দ্বিতীয়ত, সম্ভবত কোনো প্রভাবশালী গোষ্ঠীর কাছ থেকে সে নিরাপত্তার আশ্বাস পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। সে জানায়, বিজয়নগরের সেই ঘটনাটি ছিল একটি পরিকল্পিত অপারেশন। তবে এই পরিকল্পনার পেছনে আর কারা জড়িত থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন কাজ করছেন তদন্তকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পুরো ঘটনাটির পেছনে কোনো বড় পরিকল্পনা বা প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ ফয়সালের জবানবন্দির কিছু অংশ ইঙ্গিত দিচ্ছে এই হত্যাকাণ্ড হয়তো কেবল ব্যক্তিগত শত্রুতার ফল ছিল না। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন প্রশ্ন। কে ছিল এই পুরো ঘটনার আসল পরিকল্পনাকারী, কারা তাকে অর্থ ও আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল, আর কেন এত ঝুঁকি নিয়ে সীমান্ত পেরিয়ে পালানোর পরও আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল সে। এখন সবার নজর তদন্তের পরবর্তী ধাপের দিকে, কারণ তদন্তকারীদের মতে ফয়সালের জিজ্ঞাসাবাদ শেষ হলে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে, যা পুরো ঘটনাটির রহস্য উন্মোচনে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের সাধারণ মানুষও এখন অপেক্ষা করছে এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের আসল সত্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ একটি বিষয় স্পষ্ট, অপরাধ যতই পরিকল্পিত হোক না কেন, শেষ পর্যন্ত আইনের হাত থেকে পালিয়ে থাকা খুব কঠিন।